আজ আমরা বানাবো মোচার তরকারি। এটা বাঙালিদের খুব পুরনো দিনের একটা রান্না, ট্র্যাডিশনাল রান্নাও বলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখে নিই। এখানে আমরা মোচাটা কেটে রেখেছি, সাথে দুটো মিডিয়াম সাইজের আলু, ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা বড় বেগুন, আর আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব এবং সাথে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। যখন আমরা মোচাটা কাটবো তখন নুন হলুদ জল করে মোচাটা কেটে রাখলে মোচাটা কালো হয় না। এটা একটা টিপসও বলতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মোচাটাকে আমি কতটা সিদ্ধ করেছি। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আগে থেকে রেডি করে রাখা শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়নটা দিয়ে দেব। পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এবং পেঁয়াজগুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে আগে থেকে বেটে রাখা রসুন বাটাটা এবং আদা বাটাটা দিয়ে দেব এবং ভালো করে নেড়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এবং মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, সাথে বেগুনটাও দিয়ে দেব এবং আরও কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেগুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। এখানে প্রথমে কিছুটা পরিমাণ মোচা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। তারপর আরও কিছুটা পরিমাণে মোচা দেব। প্রথমে মোচাগুলোকে ভালো করে হাতে প্রেস করে করে এখানে দিতে হবে যাতে জলটা না যায়। ভালো করে মোচার সাথে আলু বেগুন পেঁয়াজগুলো মিশে যাওয়ার পর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে নাড়তে থাকবো। এর মাঝে রেসিপিটাকে লাইক করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 7-8 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা এখানে ঠান্ডা জল দিতে পারেন, গরম জলও দিতে পারেন। আমি এখানে গরম জল দিয়েছি। ভালো করে জলটা দিয়ে ভালো করে ওপর নিচ করে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আরও ওপর নিচ করে নেব 2-4 মিনিটের জন্য। ভালো করে এটাকে ফুটতে দেব খোলা অবস্থাতে। এরপর সামান্য পরিমাণ চিনি দেব এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ওপর নিচ করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মোচাটা কত সুন্দর কালার এসেছে এবং কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় মোচাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো সেটাও আমাকে জানাবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।